হাদিসের বাণী জোরে বলেন, সবাই মিলে বলেন। নবীর বেডে মা ফাতেমা জান্নাতের রানী, এ কথা তুমি তা নয় গো হাদিসের বাণী, এ কথা তুমি তা নয় গো হাদিসের বাণী। জগতে জননী সে যে নারীদের শিক্ষা, নিজে থাকতেন বনা হারে অপরকে দিতেন ভিক্ষা। কেউ কোনদিন দরবার থেকে, কেউ কোনদিন দরবার থেকে খালি ফিরে যায় নি জান্নাত রানী। নবীর বেডে মা ফাতেমা জান্নাতের রানী, হে কথা তুমি তা নয় গো হাদিসের বাণী, হে কথা তুমি তা নয় গো হাদিসের বাণী। আরো কবি কত সুন্দর ভাষা লিখেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা তুমি তা নয় গো হাদিসের বাণী। একদিন দুই দিন কহারে খাবার নাই যার ঘরে, ইমাম হাসান হুসেন কান্দেন হায় গো মাহের আচল ধরে। ইমাম হাসান হুসেন কান্দেন হায় গো মাহের গলা ধরে। এই কোরআন পড়ে ঘুমায়া দেয়, কোরআন পড়ে ঘুমায়া দেয়, শোনাই মধুর বাণী জান্নাত রানী। এ কথা তুমি তা নয় গো হাদিসের বাণী। একদিন দুই দিন কহারে খাবার নাই যার ঘরে, ইমাম হাসান হুসেন কান্দেন হায় গো মাহের আচল ধরে। ইমাম হাসান হুসেন কান্দেন হায় গো মায়ের গলা ধরে। কোরআন পড়ে ঘুমায়া দেয়, কোরআন পড়ে ঘুমায়া দেয়, শোনাই মধুর বাণী জান্নাত রানী। এই কথা তুমি তা নয় গো হাদিসের বাণী। বাবা হযরত আলী শের খোদা মুশকিল কুশা হায়দার কারর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘর সংসার চলছে বাবা। বেশ কিছুদিন কেটে গেল, একের পর এক করে সময়গুলো কেটে যাচ্ছে। আমার বিশ্ব নবী রহমতের নবী, সারা জগতের বাদশা নবী বেটিকে দেখার পরে যেন ফিরে গেল বাবা। এইদিকে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, এক এক করে সন্তানগুলো দুনিয়ার বুকে আসতে লাগল। নবী মুস্তাফার মায়া আর মহব্বত যেন বেড়ে গেল। তো অটোমেটিক এটা কি বাড়বে না বাবা? যখন নাতি হয় পোতা হয় তো খুশি তো একটা হবে। নবী মুস্তাফা খবর পেলেন, যেমনি খবর পেয়েছে দেখার জন্য ছুটে এসছে।
আবার চলে গেল, চুম্বন দিল, আদর করলো, বাচ্চার নাম রাখা হলো, আকিকা করা হলো, ওই বাচ্চাকে রেখে দিয়ে আবার যেন ফিরে গেল। একদিন গেল, দুদিন গেল, শর্টকাটে বলছি বাবা, এক সময় যেন একদিন নয়, 2 দিন নয় করে বেশ কিছুদিন হয়ে গেল। নামাজেরা যেন নানা নানা বলে ডাকে, মামা বলে ডাকে, আব্বা আব্বা বলে যেন ডাকছে। সময়গুলো বেড়ে যাচ্ছে, বাচ্চারা যেন বড় হচ্ছে বাবা। পবিত্র রোজার সময় চলে আসলো, কিন্তু বাবারে ফাতেমা বলছে আমার বাড়িতে খাবার নাই, আমার মতো অভাবী কেহ নাই, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দি রে, তোমার তো জিন্দেগিতে কিছুর অভাব নাই, তুমি শুধু একবার জবানটাকে হিলিয়ে বলে দাও, তুমি যাহা কিছু চাইবে আমি আল্লাহ তোমার যেন দিতে রাজি আছি। ফাতেমা, তুমি যদি নিজের জবানটাকে হিলিয়ে বলে দাও, এই পাহাড়টাকে তুমি সোনা বানিয়ে দাও, আমি রব্বুল আলামিন আর দেরি করতে পারবো না, ওই পাহাড়টাকে তোমার সোনা বানিয়ে দাও। কিন্তু ফাতেমা চাই না, চাই না, ওপরের জন্য দোয়া চাই, নিজের জন্য চাচ্ছে না, বাড়িতে অভাব চাই না। ফাতেমা এতই কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, কিন্তু কোনো কথা বলতে পারে না। বাচ্চা দুটোকে বিছানায় শুয়ে দিয়েছে বাবা, বাচ্চা দুটো যেন হিলাধুলা করছে রোজার অবস্থায়, পানি পান করে রোজা রাখে, সন্ধ্যাবেলা হলে আবার যেন পানি দিয়ে যেন রোজা ইফতারি হয়। এখন তো আমাদের বাড়িতে কোনো অভাব নাই, বাবা, খাবার অভাব নাই, কাপড় পরার অভাব নাই, কিন্তু আমরা নামাজের দিকে ধ্যান করতে পারি না। রোজার মাস আসতে গেলে মানুষের যেন হাঁপানি হয়, হয় না? সামনে আসছে রোজা, রোজার মাসে হবে গ্যাস। আরে এখন ভালো ভাজা পোড়া যতই চলো, হ্যাঁ, অসুবিধা নেই, ভাজা পোড়া যা কিছু পাই সবই খাই, এতে অসুবিধা নেই। কিন্তু বাবা আমাদের অসুবিধাটা কোথায়? রোজার মাস আসতে গেলে বিপদ হয়ে যায়, ঠিক না? জি হ্যাঁ, বক্তা চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। একটু দাঁড়িয়ে যান আর সামনে দিকে বেড়ে যান, একটু দাঁড়িয়ে যান। আলিম তো খুবই সুন্দরভাবে আপনারা বসে আছেন, আর ভাই অপারেটর কিন্তু খুব মহব্বতে সাউন্ড কোয়ালিটি একদম চালাচ্ছেন, অসুবিধা নেই, হয় কি না? আর এইদিকে শর্টকাটে কিন্তু ভাই ক্যামেরাম্যান এরাও কিন্তু ক্যামেরায় লেগে আছেন। তবে শেষের দিকে একটু বলেই যাব 2-1টি কথা, তবে আপনারা খুবই ভালোভাবে আছেন। শেষের দিকে আবার গজলও পড়ে দেবো, অসুবিধা নেই। এ হযরত অনেক দিনের পরে আবার সাক্ষাৎ, আরে জি। তো জনাব মৌলানা সলিমউদ্দিন চিশতি সাহেব ইনি রওনাকে স্টেজ, আর আমরা সবাই মিলে বসে আছি, খুবই ভালো লাগছে। ভাই অপারেটর যদি পারেন একটু হালকা আরও খুলে দেন, এটাকে ভালো লাগবে শেষের দিকে। তবে আমি যাব না, বক্তব্যের দিকে বাড়বো না, তবে একটু সমাপ্ত করি, তারপর একটা শেষ গজল পড়ে ইনশাল্লাহ শেষ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না, মনে হচ্ছে ব্যাটারি চার্জ নেই, হ্যাঁ না, ব্যাটারি চার্জ নেই। আমরা ডেলি বলি আমাদের চার্জ ফুরায় না, আর এদের চার্জ ঘোরায় না, আরে জি। তো এইরকম হলে হবে না, আপনারা যদি সাথ দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, হ্যাঁ না? তো শেষের দিকেও বলে দেবো, তৈরা আই আই আই।